চারিদিকে রাম নাম। কেন এই কথা বলছি? বাগডোগরা বিমানবন্দরে এই ঘটনা ঘটেছে। দেবকে দেখার পরে জয় শ্রীরাম স্লোগান, আর বিমানবন্দরে পাল্টা গান্ধীগিরি দেবের। দেখুন সেই ছবি। বিশ্বজিৎ আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। বিশ্বজিৎ, দেবকে দেখে জয় শ্রীরাম স্লোগান, পাল্টা সৌজন্য দেবের। দেখো, একেবারেই যখন আজ বালুরঘাট এবং রায়গঞ্জে প্রচারে আসছেন দেব, সেই মুহূর্তে বিজেপি নেতা এবং কেন্দ্রীয় মন্ত্রী কিরণ রিজিজু আসার কথা। একই দিকে যখন বিজেপি কর্মীরা এই বিমানবন্দরে দাঁড়িয়েছিলেন, সেই সময় যখন দেব বাইরে বেরিয়ে থাকেন, সেই সময় জয় শ্রীরাম ধ্বনি কিন্তু উত্তোলিত করেন বিজেপি কর্মীরা। এবং এই জয় শ্রীরাম ধ্বনি সরাসরি দেবকে উদ্দেশ্য করেই করা হচ্ছিল, এবং দেব এই জয় শ্রীরাম ধ্বনি শোনা মাত্রই সেই বিজেপি কর্মীকে একেবারে গলা জড়িয়ে ধরে শাবাশি করেন। এক কথায় বলা যায় যে গান্ধীগিরি রূপ কিন্তু দেব নিলেন, এবং দেব জানান যে ধর্ম তাকে শেখানোর কোনো দরকার নেই। তিনি হিন্দু ধর্মের মানুষ, রামকে তিনি পূজিত করেন, এই ধরনের করে কিছুই হবে না। তিনি পরিষ্কার জানান যে যেহেতু তিনি প্রচারে আসছেন আর তাকে দেখে অনেক কিছুই হয়, আর এই ধরনের স্লোগান কিভাবে নিয়ন্ত্রণ করতে হয় সেটা তিনি ভালো করে জানান। ও পরিষ্কার করে বলা গেলে যে এই বিজেপি কর্মী কিন্তু অবশ্যই প্রথম থেকেই লক্ষ্য করেছিল দেবকে তিনি স্লোগান দেবেন, তবে এভাবে তিনি প্রত্যুত্তর পাবেন তা কিন্তু তিনি কখনোই ভাবতে পারেননি। সেই বিজেপি কর্মী কিন্তু পরবর্তীকালে খুশি বোধ করেন, এবং তিনি জানান তিনি রাজনৈতিকভাবে এই কাজ করেননি। তিনি পরিষ্কার, যেহেতু আজ মহাবীর জয়ন্তী রয়েছে এবং হিন্দু ধর্মের সনাতনী ধর্ম, তাই তিনি এই স্লোগান দিয়েছিলেন। তবে দেবকে প্রশ্ন করা হলে তিনি জানান যে তিনি যেহেতু হিন্দু ধর্মের, তাই এ বিষয়ে তার কোনো অসুবিধা নেই। তিনি রামকে যেভাবে পূজিত করেন। একেবারে বিশ্বজিৎ, একেবারেই বেশ। দেবের কথা শুনবো, দেব কি বলেছেন শুনুন। আমার ভীষণ ভালো লেগেছে। একটা লোক যে এতক্ষণ ধরে দাঁড়িয়েছিল, কিছু বলতে পারছিল না, একটি সুযোগ পেলো জয় শ্রীরাম বলার, এবং সে আমাকে শুনিয়ে আমি হাক করলাম, তারপর চুপও বসে গেল। একটা কথা বলছেন, সামনে দাঁড়িয়ে আছে, কিন্তু এটাই তো ভালোবাসা। আমার মনে হয় সব কিছু যুদ্ধ উচ্চবাচ্য কথা বলে হয় না, চিৎকার করে হয় না, কখনো একটা সিম্পল ভালোবাসা, একটা সিম্পল হাগেই হয়ে যায়। তো সেটা সবচেয়ে বড় প্রমাণ, তোমাদের সামনের প্রমাণ। আমার জয় শ্রীরাম বলতে অসুবিধা নেই। আমার মনে হয় কি রাম ঠাকুর, আমার মনে হয় কি ভারতবাসীকে ধর্ম শেখাতে আসবেন না কর্মীরা। একটু দেবকে দেখলে একটু স্লোগান হবে না, তাহলে কি মানে? জান দেব জানে কিভাবে পুরো ব্যাপারটা হ্যান্ডেল করতে হয়। আমার মনে হয় সব কিছু রাগ অভিমান দিয়ে হয় না, কিছু কিছু জিনিস ভালোবাসা দিয়েই হয়ে যায়, এবং যেটা দেখতেও পেলে।